বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আজকে খুবই ভালো আছো। এটা হলো আমি, আর আজকে আমি নিয়ে আসলাম আমার একটি নতুন ভিডিও, যার নাম হলো ব্লগ ভিডিও। তো আজকে তোমরা দেখতে পাবে আমার গ্রামে কিছু পরিবেশ। তো এটা হলো, জানো কি, এটা হলো আমার মায়ের গ্রামের বাড়ি। আমরা এখানে বেড়াতে আসছি প্রায় 1 সপ্তাহ হবে, কিন্তু আমরা আজকে চলে যাচ্ছি। এই জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই চলে যাওয়ার আগে। তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে কষ্ট লাগে দাদারা চলে গেলে। হ্যাঁ, এটা তোমরা দেখতে পাচ্ছ যে ওর নাম হলো অর্ঘ। ও আমার হলো একটা খালাতো ভাই। আর তোমাদের সাথে আরো কিছু পরিচয় করে দিই। এই যে এটা হলো আমার আপন ভাই। তো ভাই, তোমরা আজকে দেখাবো গ্রামের পরিবেশ। দেখো ভাই, এখানে কত রোদ্দুর। তো ভাই, আজকে দেখতে পাচ্ছ ওই যে পাটকুড়ি গোবর, আর এখানে একটা কবর আছে, কিন্তু এই কবরের বেড়াটা উঠিয়ে দিয়েছে। তো এখানে একটা ছোটোখাটো বাড়ি, আর ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে এই বাড়িটা, এটাই হলো আমার দাদুর বাড়ি। ওখানে ছোটোখাটো একটা ব্রিজ আছে, এখানে জমি কিনেছে। তো ভাই, কিছু বলবি? বল, কিছু বলবি না ভাই? ওই দেখো, ওই যে মুরগি, ওই মুরগির বাচ্চা ফুটেছে, ওই যে মুরগির বাচ্চা দেখেছেন? ধরতে গেলে ঠুকুর দিয়ে একেবারে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ভাই, এই ধরতে গেলে মুরগিগুলো এই যে ঠুকে দিবে। দেখো দেখো দেখো, ওরা গোবর খাচ্ছে, গোবর। এই দেখো মুরগির বাচ্চা সব। আরে যাস না, যাস না। তো ভাই দেখছো ও কত দুষ্টু, কত অনেক দুষ্ট হয়েছে। তবে আমরা এখানে র্যাকেটও খেলি। আমরা ওই যে র্যাকেট খেলার মাঠ আমাদের। এটা হলো আগে র্যাকেট খেলার মাঠ, এই যে তোমাদের দেখাচ্ছি। এটা র্যাকেট খেলার মাঠ ছিল, কিন্তু এখানে ঘর বাড়ি বানিয়ে ফেলেছে। এখানে নেট লাগিয়ে খেলতাম আগে আমরা। এখন আমরা একা হয়ে গেছি। হ্যাঁ, আজকে পরের দিন থেকে আমরা একা হয়ে যাব, বুঝছেন? আরে ভালো করে কথা বল। তো ভাই, ও একটু ভালো করে কথা বলে, মাঝে মাঝে আর আমার চুলকানি উঠলে ভালো করে কথা বলে না। ওর একটু চুলকানি আছে, আমার অনেক ঠান্ডাও লেগেছে। তো তোমরা দেখো যে এখানে আরেকটি বাড়ি আছে, এই যে দেখো, এই বাড়িটা দেখতে পাচ্ছ? এখানে কিছু ফুল গাছ লাগানো আছে। আরে ভাই, চাপ। দেখতে পাচ্ছ এখানে ফুল গাছ, আর এখানে যে একজন খেলছে। ওই দেখো, এখানে একটা ছোটখাটো বাগান আছে। তো ভাই, আমরা তো একই জায়গায় দেখাচ্ছি, চলো তোমাদের আরো জায়গা দেখাই। এখানে বাঁশ বাগানও আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই, বর্ণও হাঁটছে, ওর নাম হলো বর্ণ। আর আমার নাম তো তোমরা জানোই সবাই, বর্ষণ। আর ওর নাম তো অর্ঘ, ঠিকঠাকই বললাম। তো ভাই, ও আবার কি করছে? চুল দেখাচ্ছে। আরে ভাই, কি করছিস? চুপচাপ হাঁট। তো ভাই, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আরেকটা বাড়ি। এটা হলো আমাদের আরেকটি পাশের গ্রাম। ওই যে ওখানে কিছু পাটখুড়ি আছে, এখানে একটা ছোটখাটো ঘর আছে, এখানে যে অনেক বড় একটা বাড়ি আছে। তো ভাই, তোমরা এখানে আরো ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছ। তো ভাই, আমরা এখন বাঁশ বাগান দেখাবো তোমাদের। চলো আমরা এখন বাঁশ বাগানে যাই। তো ভাই, অনেক রোদ্দুর উঠেছে, অনেক রোদ উঠছে। ওখানে একটা গরুর ঘরও আছে। হ্যাঁ, এখানে একটা গরুর ঘর, এখানে একটা পাটখড়ি আছে। হ্যাঁ, এখানে কাঠবাদাম পাওয়া যায় অনেক। এখানে তো ভাই, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বাঁশ বাগান। এখানে এই যে আজকাল তো শীতকাল, এখানে নিশিরাতে ভূত থাকে। তো ভাই, এই যে তোমার এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই আমাকে জানাবে। আর একটা কথা, এই যে দেখো তোমরা,
এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেক কাঠবাদাম পাওয়া যায়। কাঠবাদাম দেখবেন আপনারা, দেখবেন ভাই এখন কাঠবাদাম পাওয়া যায়, ও বললো দেখবেন। এই যে কাঠবাদাম, কই 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 কই, এই যে গাইস একটা কাঠবাদাম। গাইস তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা কাঠবাদাম পেয়ে গেছি। এই যে কাঠবাদাম, এটা আমরা ভালো না বেশি একটা। এই ইচ্ছে গুড় ধরতেছে, ওই যে মাইসের গুড়। এই ফালা ফালা, চলো ভাই আমরা এখন চলে যাই। আমি ভেবেছিলাম কাঠবাদাম নাই কিন্তু আছে। এগুলো কি ভাই? এগুলো তোমার বাগান দেখেন, বড় একটা বাগান দেখেন, এই দেখেন। তো ভাই আমার একটা ছবি তুলে নি। বাগান। ও গাইস, তো ভাই ছবি তুলে নিয়েছি, চলো ও গাইস চলেন চলেন। আমরা এখন যাব। আমি হলাম ক্যামেরাম্যান। হ্যাঁ ও হলো ক্যামেরাম্যান এখন থেকে, মানে এখন থেকে না। তো ভাই তোমরা দেখবে আজকে এই গ্রামটা তো অনেক সুন্দর রয়েছে। দাঁড়াও তোমাদের আমি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, তোমরা ঘুরতে ঘুরতে দেখো। চুপ থাক চুপ থাক। কুকড়া না, এই কথা মানে ভাষা ঠিক থাকে না, এটা হলো মুরগি। হ্যাঁ এটা হলো গ্রামের ভাষায় কথা বলে, ও তো গ্রামের ছেলে। হ্যাঁ হ্যাঁ আমরা মুরগি বলি, আর এরা তো গ্রামের ছেলে, এর জন্য এরা কুকড়া বলে দেখে। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ গ্রামটা অনেক সুন্দর, তোমরা অনেক সবাই কমেন্টে জানাবে। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ভাই তুই একই কথা রিপিট করিস না ভাই, ও জানো ও একই কথা খালি রিপিট করে, একই কথা খালি রিপিট করে। তো ভাই তোমাদের আমি আরেকটি জায়গায় নিয়ে যাব, দাঁড়াও তোমরা দেখতে থাকো। এখানে অনেক সামনে দিয়ে নিয়ে যাব। হ্যাঁ আর একটা কুমির ব্রিজ দেখাবো, সেখানে মানুষ খুন হয়। হ্যাঁ ওখানে একবার তোমাদের দেখাচ্ছি আমি। তো গাইস তোমাদের সাথে একটু পরে কথা বলছি, আমি তোমাদের ভিডিও করতে করতে নিয়ে যাই, তোমরা দেখতে থাকো শুধু। বইটা খাচ্ছে। তোমরা সবাই দৃশ্যটা দেখো। তো ভাই তোমরা সবাই দৃশ্যটা দেখো। তো ভাই তোমাদের সাথে আরেকজনের পরিচয় করে দিচ্ছি। ওই দেখুন আমাদের গ্রামবাসী। তো ভাই তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও একটু ওয়েট। এই যে তোমরা দেখতে পাচ্ছ একে, এই যে একে দেখতে পাচ্ছ, এই যে দৌড়ে আসছে। তোমাদের সাথে পরিচয় করে দিই, এ হলো আমার আরেকটি খালাতো ভাই। এই যে ও হলো আমার আরেকটি ভাই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আরে ভাই লজ্জা পাও না, এ হলো আমার আরেকটি খালাতো বোন। এ হলো আমার থেকে বড় আছে, এ হলো দিদি আমার হলো। চলেন ভাই তোমাদের যেটা দেখাচ্ছিলাম, আমরা এখন ব্রিজটা দেখাবো। দেখুন আপনারা এই দৃশ্যটা কত সুন্দর। হ্যাঁ ভাই তোমার দৃশ্যটা দেখো। এই দৃশ্যটা খুবই সুন্দর। হ্যাঁ এই যে ও থাকে কোথায় জানো, ও থাকে হলো ঢাকায়। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ ও মানে লজ্জা পাচ্ছে, ও আসলে ওর আসল বাড়ি বরিশাল, আর ও থাকে হলো ঢাকায়। ওটা ধরো না, ওটা ধরলে কামড় দেয়। কি মুরগি ধরে। মুরগি। তো ভাই তোমাদের দৃশ্যটা তো দেখাতেই হবে, দেখো। তো ভাই দেখতে পাচ্ছ, তোমরা যাওয়ার সময় দেখতে পেলে এখানে অনেক কলা গাছও আছে। আমি মানে তুমি মানে ভাই তো পাগল হয়ে গেছে, যে গান গাচ্ছে আবার। তারপরে কি হবে? দেখো এখানে মুরগি আছে ভাই, এখানে অনেক রোদ আছে, রোদ। এই যে তোমাদের আরেকটি জিনিস, এখানে একটি মসজিদ আছে, এখানে র্যাকেট খেলা হয় রাতের বেলায়।
হেঁটে করবে আছে খুদি ব্রিজ। আর ওইগুলোর নাম তো হলো মাতবর বাড়ি এই জায়গাটার নাম এই যে সেই খুদি ব্রিজ যে এখানে না এখানে 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 একটা খুনি ব্রিজ এখানে কিছুই করা হয়েছে ওই যে গরু গরু ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে গরু আছে দেখো গরু গরু ওখানে একটা গরু চলে গেল পাচ্ছেন ওখানে একটি গরু নিয়ে যাচ্ছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্ষেতও আছে এখানে দুই পাশে দুটো সরষের ক্ষেত আর সুন্দর তোমার দিতে খুশি আরে আমার বাইরে নিয়ে নাও। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ না অনেক সুন্দর আছে কত সুন্দর সরিষা ক্ষেত আসেন আপনাদের সরষা ক্ষেত আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওটা হলো বট গাছ ওই জায়গায় ওই দূরে হয় এই এই মানুষ পুরানো হয় হ্যাঁ তোকে ভাই যে মারতে হবে যা দেখলে দেখো নাই মানুষ পুরা এই জায়গায় তা তোমাদের আরেকটি জিনিস দেখা এটা হলো গ্রামের একবারে বাইরের সীমানা দেখো গ্রামে কত সুন্দর এটা কত সুন্দর তোমাদের একটা পরিবেশ দেখালাম পাখি দেখো কত সুন্দর গাছপালা হ্যাঁ কত সুন্দর গ্রামের পরিবেশ তোমাদের কাছে কেমন লাগে ভাই আমাদের অবশ্যই জানাবে কত সুন্দর সাবস্ক্রাইব করে দিবেন গাইস তো সবাই ভাই লাইক সাবস্ক্রাইব করে দিবে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করে দিবেন ওই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ ওইটা ওখানে আবার চিল্লাচ্ছিস কেন এটা ও ভাই ও মানুষ দেখছে এর জন্য ভয় পেয়েছে তো ভাই এলাকাটা না মানে এই রাস্তাটা অনেক নির্জন অনেক রিস্কি ওই জায়গাটা ব্রিজ দেখতে পাচ্ছ না ওই জায়গায় একবার মানুষ খুন হয়েছিল ওই ব্রিজে রক্ত দেওয়া হয়েছে মানুষের মাথা কেটে চলো আমরা যাই দেখে আসি ওই ব্রিজটাকে আমরা তো ভাই ওই ব্রিজটিতে যেতেই আমার ভয় লাগে এর জন্য আমি ওই ব্রিজটি যেতে পারছি না তো ভাই এর জন্য সরি তো চলো আমরা আবার ব্যাগ ঘেরে যাই আরও কিছু আছে দেখুন সবাই আপনারা দেখুন সবাই তো ভাই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পাখি কত সুন্দর বাতাস গাছপালা গাছপালা দেখুন সবাই ভাই তোমাদের কাছে গ্রামের পরিবেশটা কেমন লাগে আমাকে জানাবে একটু অবশ্যই অনেক ভালো আমাদের হ্যাঁ গ্রামের পরিবেশটা অনেক ভালো তোমাদের গ্রামের তো পরিবেশ ভাই সেটা কমেন্ট বক্সে জানাবে বুঝছেন হ্যাঁ তো ভাই এ আবার মানে একটু ফাজিল আছে একে অনেক দুষ্ট আছে আর বিটা বন্ধুরা শুনো না হ্যাঁ এই যে ওকে দেখতে পাচ্ছ এ হলো যে আরো দুষ্টু অনেক দুষ্টু আমার দুষ্টু যে ও দেখতে পাচ্ছ ও আজকে ঢাকায় চলে যাবে আর সে চলে যাবে এই যে পরশুদিন চলে যাবে বরিশাল বরিশাল যাবে বরিশাল যে তারপরে খাবে তো চলো তোমাদেরকে আবার পরিবেশটা দেখে নিয়ে যাব তো ভাই ওই দেখুন এ দেখো তোমাদের তো বলাই হয়নি এখানে রয়েছে কচুরিপানা রয়েছে এখানে একটা খাল রয়েছিল এটা মারা গেছে আগের যুগে এখানে একটা সাঁকো ছিল এখন এখানে ব্রিজ হয়ে গেছে এখানে ওই ব্রিজে রক্ত দেওয়া লেগেছে হ্যাঁ ওই ব্রিজটা দেখেছেন ওই পাশে ব্রিজটা ওই পাশে ব্রিজটাকেও রক্ত দেওয়া হয়েছে এই ব্রিজটাকেও রক্ত দেওয়া হয়েছে হ্যাঁ তো- গাইস এটা খুব সত্যি কথা গাইস এটা সত্যি তারপরে আরে ব্লগের তো গাইস তোমরা দেখতে পাচ্ছ তার বাবা এসে বলেছে ঢাকা যাওয়ার জন্য মানে রাগ করছে রাগারাগি করতেছে আমরা পরের পারে আরো তো ভাই আজকে গ্রামের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ছোটখাটো ব্লগ নিয়ে তো ভাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা লাইক সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও তো টাটা